ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি প্লেন চালাবো, প্লেনে চড়বো, ফাইটার প্লেন চালাবো। গেমও খেলতাম, তখন ফাইটার প্লেন চালাতাম। আজকে চোখের সামনে আমাদের এয়ারফোর্সের অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের এত বড় বড় এয়ারক্রাফটগুলো আমি দেখতে পাচ্ছি। সিরিয়াসলি কখনো ভেবে উঠতে পারিনি আমি চোখের সামনে জেট ইঞ্জিনের ওপেন একটা হেড দেখব। আর জেট ইঞ্জিনটা পুরো একদম আমার চোখের সামনে ওপেন অবস্থায়, খোলা অবস্থায় পড়ে রয়েছে। কোনো কি এয়ারক্রাফটের ভিতরে, মানে ফাইটার প্লেনের ভিতরে কি কি রয়েছে, একটা পাইলট কিভাবে বসে দেখেছেন? আমি দেখাবো। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় আমাদের দ্বিতীয় গন্তব্য হলো এয়ারফোর্স মিউজিয়াম। প্রথম গন্তব্যে চা বাগান আমরা খুব ভালোভাবেই ঘুরেছি, ভালো সময়ও কাটিয়েছি। এবার আমরা দেখব এয়ারফোর্স মিউজিয়াম। এটাও আপার শিলংয়ে অবস্থিত। চা বাগান থেকে আসতে সময় লাগবে প্রায় 20 মিনিট। এটি প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ভয়ের জন্য দুর্দান্ত জায়গা। এয়ারফোর্স মিউজিয়ামটি মূলত দেশের প্রতিরক্ষা বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর অভিযান ও প্রতিরক্ষা ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। চলুন আজ আমার সঙ্গে ঘুরে আসবেন শিলংয়ের বিখ্যাত এয়ারফোর্স মিউজিয়াম। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার একটা নতুন ব্লগে। তো আজকে আমি চলে যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জি। আর প্রথম ডেস্টিনেশন তো আমার কভার হয়ে গেছে, যেটা ছিল হচ্ছে টি গার্ডেন, মানে শিলংয়ের টি গার্ডেন। এবং দ্বিতীয় ডেস্টিনেশন আমার হচ্ছে এখানকার এয়ারফোর্স মিউজিয়াম। তো এই এয়ারফোর্স মিউজিয়ামের অলরেডি সামনে চলে এসেছি। আর শুনলাম নাকি এয়ারফোর্স মিউজিয়ামে নাকি ক্যামেরা অ্যালাউ নেই, তো জাস্ট মোবাইল ফোনে কতটা কি কভার করতে পারি সেটুকুই দেখাবো। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর 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 নয়েজ থাকবে। তার কারণ হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি উল্টো দিকেই, ঠিক এই উল্টো দিকেই রয়েছে হচ্ছে হেলিপ্যাড। আর এখানে কন্টলি হেলিকপ্টার উঠছে এবং নামছে এখানে। তো জাস্ট ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু নয়েজ থাকবে, তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা এখন অলরেডি এয়ারফোর্স যে মিউজিয়াম আছে তার সামনে চলে এসেছি। আর এই হচ্ছে মেন গেটটা। আর এই দিকেও কিছুটা মিউজিয়ামের অংশ রয়েছে। আর ইভেন এই দিকে পুরোপুরি একদম রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে। আর এই এয়ারফোর্স মিউজিয়ামের টাইমিংটা দেখুন, 9টা থেকে 5টা পর্যন্ত রয়েছে টাইমিং। আর এই দিকে তো অবশ্যই যাবো, এখানে একটা বড় প্লেন দেখতে পাচ্ছি। জাস্ট সবে এই এয়ারফোর্স মিউজিয়ামে এন্ট্রি নিলাম। আর এন্ট্রি নেওয়ার পরে জাস্ট একটা দেখাই। তো এই হচ্ছে টোটাল এই এন্ট্রি গেটের সামনের দৃশ্যটা। এখানে একটা বড় এয়ারফোর্সের একটা এয়ারক্রাফট রয়েছে। আর এই হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। আর এখানে এন্ট্রি নেওয়ার জন্য প্রথমে এখানে টিকিট কাটতে হয়। টোটাল টিকিট হচ্ছে 40 রুপিস পার পারসন। তো এবার ভিতরে ঢুক। এই হচ্ছে এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরের অংশ। আর এখানে অনেক কিছু ডেমো রয়েছে। তো এইটা হচ্ছে একটা ইজেকশন সিট, তার ডেমো রয়েছে এটা। তো আমিও কিন্তু এই ব্যাপারে এত কিছু জানি না, তো জাস্ট ওপরে যেটুকু লেখা রয়েছে সেগুলোই বলতে থাকবো। এই অংশটা দেখায়, এখানে বিভিন্ন এয়ারক্রাফটের ফটোজগুলোকে ডিসপ্লে করা রয়েছে। ইভেন এখানে কিছু পার্টসও রয়েছে এয়ারক্রাফটের, যেমন এগুলো চাকা। আর এটা মনে হয় চাকার কোনো টিয়ারিং হবে। আর এটা হচ্ছে মেন রোটর হেড। আর এটা হচ্ছে প্রপেলার হেড, যেটা সামনে ফ্যান থাকে সেই প্রপেলার হেড। আর এই প্রপেলার হেডটা কিন্তু পুরোপুরি এই হেলিকপ্টারে। আর এখানে কিন্তু প্রচুর জিনিসগুলো ডিসপ্লে করার জন্য রাখা রয়েছে। আর মেন মিউজিয়াম কিন্তু এই ভিতরে। এই হচ্ছে মেন মিউজিয়াম। ওয়াও! আর মিউজিয়ামে ঢোকা মাত্র যে কজন কার্নেল বা জেনারেল ছিল তাদের সব কিন্তু ফটোগ্রাফস লাগানো রয়েছে এখানে। আচ্ছা, এনারা হচ্ছেন চিফস অফ এয়ার স্টাফ ইন্ডিয়ান এয়ারফোর্সের। তো তাদেরই ছবিগুলোকে এখানে ডিসপ্লে করা রয়েছে।
আর এখানে সেই পদক টাইপের কিছু এখানে ঝুলছে। আর ঢোকা মাত্র এখানে ভারতীয় বায়ুসেনার যে এয়ারক্রাফট তার একটা মডেল ডিসপ্লে করা রয়েছে। আর এখানে একটা ওয়াফিটি বলে একটা মডেল, সেটারও ডেমনস্ট্রেশন রয়েছে। আর জাস্ট এইখানে প্রচুর রকমের যে এয়ারক্রাফট রয়েছে সেগুলো ডিসপ্লে করা রয়েছে। তো জাস্ট একটু দেখাবো। এই এয়ারক্রাফটটার নাম যেমন রয়েছে প্যাকেট, এবং সেটা ইউজ করা হতো এত সাল থেকে এত সাল পর্যন্ত। ইভেন এখানে ডেভন বলে একটা এয়ারক্রাফট রয়েছে, সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ইউজ করা হতো। তো বিভিন্ন রকম এয়ারক্রাফটের তার সময় সাপেক্ষ মানে তার বয়স এবং সালগুলো উল্লেখ করা রয়েছে, এবং সঙ্গে তার নামগুলোকেও উল্লেখ করা রয়েছে। তো যদি আমি পুরো মিউজিয়ামটা বিভিন্ন পার্টগুলোকে একসাথে দেখাতে চাই, ভিডিও কিন্তু অনেক 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 লং হবে। তো জাস্ট এবার ওপর থেকে যতটা দেখানোর, যতটা ডেপথলি দেখানোর, আমি সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো এখন জাস্ট যেখানে, তো এখানে একটা বড় একটা এয়ারক্রাফট রয়েছে। তো এর নাম হচ্ছে, মডেল নাম্বার হচ্ছে KT-202। এর নাম হচ্ছে মিরাজ 2000। আর এইখানে পিছনে আরও প্রচণ্ড লিভলেটগুলো রয়েছে এখানে। আর একটা সেকশানে আমি চলে এলাম। আর এখানেও কিন্তু প্রচুর এয়ারক্রাফটের ডেমনস্ট্রেশনগুলো বা ডেমো মডেলগুলো পড়ে রয়েছে। যেমন এখানে এই একটা ডেমো মডেল রয়েছে, যার নাম হচ্ছে হাওয়ার্ড। এই মডেলটার নাম হচ্ছে হাওয়ার্ড। আর এই হচ্ছে পুরো রুম, মানে এটা হচ্ছে একটা দ্বিতীয় সেকশন। আর এই রুমটাও কিন্তু প্রচুর সাজানো, লেখাই রয়েছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। ওকে। আর এখানে আর একটা ডেমনস্ট্রেশন রয়েছে হকার হ্যারিকেন। তো এই মডেলটা হচ্ছে হকার হ্যারিকেন। দেন এখানে দুটো মানে গানও রয়েছে এখানে। এছাড়াও আদার্স যে এয়ারক্রাফটের যে পার্টস রয়েছে এখানে, সেগুলো রয়েছে। আর এগুলো পুরোপুরি কিন্তু হাত দেওয়া মানা। তো আমি আর একটা সেকশানে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে মানে আমি ক্যাপ দেখতে পাচ্ছি, যেটা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে কমান্ডার ক্যাপগুলো। তো এই হচ্ছে সেই ক্যাপগুলো। আর এই ক্যাপটা যিনি কন্ট্রিবিউট করেছেন তার ডিটেলস এখানে রয়েছে। আর এইখানে তাদের টাই এছাড়াও ক্যাপগুলোও রয়েছে। এখানের সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে মিসাইলেরও ডেমনস্ট্রেশন রয়েছে। তো জাস্ট এখানেই রয়েছে এয়ার টু এয়ার মিসাইল। এই হচ্ছে সেই এয়ার টু এয়ার মিসাইল। আর এখানে পুরোপুরি মানে প্রফেশনাল ক্যামেরা ইউজ করা বারণ, তাই এই ভিডিওটা কিন্তু পুরোপুরি হচ্ছে মোবাইল ক্যামেরাতে। আর এখানে এছাড়াও রয়েছে ছোট ক্যানন কিছুটা রয়েছে। তো দেখাই জাস্ট, এইটা হচ্ছে সেই ক্যানন GSH-23। এইটা হচ্ছে সেই ক্যাননটা। তো এইখানটায় একটা এয়ারক্রাফটের গেম প্লে করানো হবে, মানে সিমুলেটিং টাইপের। তো যে কেউ করতে পারে। প্রাইস জাস্ট 50 টাকা পার টিকিট রয়েছে। জাস্ট খেলা হবে হচ্ছে এই জায়গাটায়। And change the weapon. This is a joystick. You turn left, right, up, down, and give set. এখানে যে সিমুলেটিং যে গেমটা রয়েছে সেটাই খেলা কাজ চলছে। তো আমাদের হাতে এতটা এখন সময় নেই যে গেমটা এখন খেলবো। আর এখানে গেমটা চার্জ হচ্ছে 50 রুপিস। আর মোটামুটি এখনও অনেকটাই এই মিউজিয়ামটা ঘোরা বাকি রয়েছে। জাস্ট এখন যে সেকশনটায় রয়েছে এখানে কিন্তু বিভিন্ন অফিসার্সদের ড্রেসগুলো রয়েছে। এই যেমন এখানে বিভিন্ন অফিসারদের ড্রেসগুলোকে দেখা যাচ্ছে, উইথ তাদের এখানে কিন্তু উপাধিও দেওয়া আছে, তারা যে কোন র্যাঙ্কে ছিল। তো টোটাল এইগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিছু ডেমনস্ট্রেশনও রয়েছে, যেমন হচ্ছে যারা ফিল্ডে থাকতো তাদের ড্রেস কেমন ছিল, যারা এয়ারম্যান ছিল তাদের ড্রেস কেমন ছিল। এই তো উইন্টার ক্যারামেল ড্রেস, এয়ারম্যান, সব প্রত্যেকটা কিন্তু তথ্য এখানে দেওয়া রয়েছে।
আমি কিন্তু এই বিষয়ে পুরোটাই কাঁচা, জাস্ট ঘোরার মতো ঘুরছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। পিছনে আদার্স আরও ডেমো রয়েছে, তো জাস্ট একবার দেখাবো। তো এইখানে আরও ড্রেসের ডেমো রয়েছে। যেমন এটা হচ্ছে সামার ওয়ার্কিং ড্রেস, এটা হচ্ছে ফ্লাইং ওভারঅল, যখন ফ্লাই করবেন তখন যে ড্রেসটা পরার কথা, তো সেইগুলো এখানে বিভিন্ন ড্রেস সম্বন্ধিত সব ডেমোগুলো এখানে রয়েছে। তো দেন এখানে কিছু গানেরও ডেমোস্ট্রেশন রয়েছে, দেন আরও এয়ারক্রাফটগুলো এখানে রয়েছে। ও এখানে একটা রয়েছে অটোমেটিক রাইফেল, তো এই হচ্ছে একটা অটোমেটিক রাইফেল। আর ওপরে বিভিন্ন রকম শিল্ড সেগুলো রয়েছে। আর এয়ারক্রাফট মিউজিয়াম আমরা যে সময় এসেছি কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর এখানে মাইক্রোফোন ইউজই করতে পারছি না, জাস্ট মোবাইল ক্যামেরাতে যতটা ক্যাপচার করা যায় ততটাই ক্যাপচার করছি, আর মোবাইল অডিওতেই পুরোটা রেকর্ড হচ্ছে। জানি না অডিওটা কত ভালো পাবো, তো তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি জাস্ট। আর এখানে আদার্স ক্যাননও রয়েছে, যেমন GSH-23 ক্যানন, এটা হচ্ছে GSH-23 ক্যানন। এখানে হচ্ছে 30mm এর অ্যাডেন গানও রয়েছে এখানে। এগুলো দেখেই এতটা ভারী মনে হচ্ছে, জানি না কীভাবে এগুলো ইউজ হতো, আমি এর ইউজের সম্বন্ধেও এতটাও কিছু জানি না। এছাড়াও রয়েছে হেড রকেট রয়েছে, দেখাবো। এটা হচ্ছে সেই হেড রকেট, যার হচ্ছে 68mm এতে। এই এখানে ঘোরা কমপ্লিট হলো, অনেক ফটো তুললাম। এবার নেক্সট সেকশনের দিকে আসছি। তো এটা হচ্ছে আমাদের যে মেঘালয় বলুন বা আমাদের অরুণাচল প্রদেশের যে ট্রাইব রয়েছে, তাদের কিছুটা তুলে ধরেছেন এখানে। জাস্ট একবার দেখাই জিনিসটা। যেমন এটা হচ্ছে নাগাল্যান্ডের সেকশান, আর এই নাগাল্যান্ডের সেকশানে রয়েছে তাদের ট্রাইব, তাদের বস্তুগুলো, মানে তাদের যেমন জামা কাপড় থেকে শুরু করে তাদের এই যে অস্ত্র শস্ত্র সব কিছু কিন্তু এখানে তুলে ধরেছেন। আর এনারা হচ্ছে নাগা কাপেল, তো সেখানে রয়েছে দেখুন উপরে লেখা আছে নাগা কাপেল, তো তাদের বৈচিত্র্যটা এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে নাগাল্যান্ড। দেন আমরা চলে যাব হচ্ছে মণিপুরের দিকে। এটা হচ্ছে মণিপুরের সেকশান, আর এই মণিপুরের সেকশানে তাদের ট্রাইবদের যে বৈশিষ্ট্য ছিল সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন এটা হচ্ছে একজন লেডিস, তার সাজ পোশাক সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও তাদের হ্যান্ডমেড যে জিনিসপত্রগুলো সেগুলোও কিন্তু এখানে রয়েছে। যেমন তাদের দেখুন ফিশিং বাকেট রয়েছে, এছাড়াও আদার্স যে বাকেটগুলো সব কিছু কিন্তু আমি জানি না। আর যেটুকু এখানে লেখা রয়েছে ডেমোস্ট্রেট, নিচে যে লেভেলগুলো মারা রয়েছে সেই লেভেল দেখেই হচ্ছে। যেমন এখানে ফিশিং নেট রয়েছে, মানে ফিশিং জাল, ফিশার হাট রয়েছে, যেমন এখানে একটা বাস্কেট রয়েছে। দেন এখন আমরা চলে যাব হচ্ছে মিজোরাম সেকশানের দিকে। মিজোরাম সেকশানটা কিন্তু সব থেকে ভালো লাগছে, তার কারণ বলছি। এই হচ্ছে মিজোরাম সেকশান, আর তাদের ট্রাইবগুলোকে একবার দেখায়। এই হচ্ছে মিজোরামের কাপেল, তো তাদের যেমন এখানে তৈরি ঘর তাদের কেমন হয়, বা তাদের হাতে তৈরি যে বাকেট বা তাদের হ্যান্ডমেড জিনিসপত্রগুলো, ইভেন তাদের ড্রেস দেখুন, তাদের ড্রেস, ইভেন তাদের পিছনে কিছু ফটোগ্রাফস, এবং তাদের যে বৈচিত্র্যের যে একটা অঙ্গ, মানে কলাকৌশলের যে অঙ্গ, সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে সিকিম এবং ত্রিপুরা, তারও কিছু বৈচিত্র্য রয়েছে। এই জাস্ট দেখাই, আরও কিন্তু অনেক কিছু হ্যান্ডমেড জিনিস রয়েছে। যেমন এটা হচ্ছে একটা অ্যান্টিক মডেল, নর্থ ইস্ট থেকে এটা আনা হয়েছে। আর এটা হচ্ছে আসামি, মানে আসামি পিপলদের যাদের তাদের ট্রাইবের যে বৈচিত্র্য সেটা। তাদের যেমন এখানে একটা গন্ডার রয়েছে, একজন লেডিস আর একজন জেন্টস রয়েছে, কাপল রয়েছে, তো তাদের বৈচিত্র্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরেই রয়েছে এখানে মেঘালয়ের যে বৈচিত্র্য, ট্রাইবদের বৈচিত্র্য, তাদের ফটোগ্রাফস পর্যন্ত এখানে রয়েছে। ইভেন তাদের যে ড্রেস কোড সেগুলো রয়েছে, তাদের যে এগুলো মানে বৈচিত্র্য, তাদের যে অঙ্গ, মানে তাদের কলা কৌশলের যে অঙ্গ, সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার মোটামুটি আর কিছুটা বাকি রয়েছে, যেমন এদের মিউজিক ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখাবো।
তারা যেমন এই মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো তারা ইউজ করতেন। তো জাস্ট নামগুলোকে একবার দেখি। তো এখানে কোনো কিছু স্পেসিফিক করে নাম নেই। তো এগুলো সব তাদের ছিল তারের বাদ্যযন্ত্র ইভেন, আর এগুলো ছিল হচ্ছে চামড়ার বাদ্যযন্ত্র। যেমন তবলা আমি একটা জানি, সেটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে ঢোলক, মানে ঢোলকি যেটাকে বলা হয় সেইটা। এগুলো হচ্ছে তাদের বাদ্যযন্ত্র ছিল। দেন তাদের যে ট্রেডিশনাল কাপড় মানে জামা কাপড় সেগুলো পর্যন্ত এখানে রয়েছে। আর তাদের হ্যান্ডমেড যে জিনিসপত্র রয়েছে, তারা মাটি দিয়ে যে যে জিনিসপত্র তৈরি করতেন, তো সেগুলোও এখানে রয়েছে। এইগুলো হচ্ছে তাদের হাতের তৈরি জিনিসপত্র, হ্যান্ডমেড তাদের ক্রাফটগুলো এইগুলো। মানে সিরিয়াসলি বলছি, আমার এই মিউজিয়ামটা কিন্তু অনেকটাই পছন্দ হয়েছে। দেন আর একটা জিনিস বাকি রয়েছে বেরোনোর সময় দেখ, এটা হচ্ছে অরুণাচল যে প্রদেশ, অরুণাচল প্রদেশের ট্রাইবের বৈচিত্র্যটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কাঁচের জন্য কিন্তু প্রচুর রিফ্লেকশান আসছে, আর এখানে কিন্তু প্রচুর লাইটও রয়েছে। এবার এখান থেকে বেরোনোর পালা। দেন এই মিউজিয়াম থেকে বেরিয়ে দেন আদার্স এখানে পুরো আরও অনেকটা জায়গা রয়েছে যেগুলোকে এবার ঘুরবো। তো জাস্ট এবার এই পিছনের মিউজিয়ামটা থেকে বেরোলাম, আর মিউজিয়াম থেকে বেরিয়ে এবার এখানে রয়েছে বড় বড় হেলিকপ্টার এবং আদার্স এয়ারক্রাফটগুলো রয়েছে। যেমন মিসাইল ছাড়া যে আমরা ফিল্মে দেখি না বড় বড় এরোপ্লেন, সেইগুলো পর্যন্ত এখানে রয়েছে। জাস্ট ওয়েট করুন, দেখাবো আমি। এই হচ্ছে মেন এন্ট্রি গেট। দেন এই দিক দিয়ে ঢুকলে আমরা যে মিউজিয়ামটা ঘুরে মিউজিয়ামটা, আর দেন এই এন্ট্রি গেটের একদম সোজাই রয়েছে এই হেলিকপ্টারটা। এই হচ্ছে সেই হেলিকপ্টারটা, জাস্ট কতটা বড় দেখুন। আমরা কিন্তু এইসব হেলিকপ্টার আমরা সেই ফিল্মে দেখি কোনো রকম ওয়ার সিনে বা যুদ্ধের সময়কার, জাস্ট এখন কাছ থেকে দেখছি কি বড় লাগছে। সঙ্গে রয়েছে এখানে দুটো মিসাইল, একটা এবং দুটো, মানে চোখের সামনে সিরিয়াসলি এক্সপেক্ট করিনি এভাবে কোনোদিন এরকমভাবে জিনিসগুলোকে দেখব। আর মোটামুটি ভিতরে কাজ চলছে। এই হচ্ছে সেই বড় মিসাইলটা, জাস্ট কত বড় দেখুন। আর এই যে হেলিকপ্টারটা রয়েছে তারও কিছু রকম ডেসক্রিপশান দেওয়া রয়েছে, যেমন দেখায় একবার। এটা যেমন হচ্ছে মডেল MI4, 1960 থেকে 1981 সাল অবধি ইউজ হয়েছে, যার অরিজিন, এছাড়া টাইপ বা রোল, যার ইঞ্জিন, তার পারফরমেন্স সব কিছু কিন্তু দেওয়া রয়েছে অল ডিটেলসে। জাস্ট এই হচ্ছে সেই এয়ারক্রাফটটা। দেন এবার উপরে গেলে দেখতে পাবো আরও দুটো তিনটে বড় বড় এয়ারক্রাফট এবং ইভেন প্লেনের প্রপেলার থেকে শুরু করে সব কিছু রয়েছে। আর জাস্ট ওপরে ওঠার একটা এরকম বড় একটা ইঞ্জিনের হেড দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে যে কোনো একটা এরোপ্লেন বা ফাইটার প্লেনের ইঞ্জিনের হেড এটা। আর এই সিঁড়িটা দিয়ে ওপরে আমরা পুরোপুরি ওপরে আরও দু তিনটে এয়ারক্রাফট রয়েছে, সেগুলোকে দেখতে পাবো। আর এখানে মেন কথা হচ্ছে কাজ চলছে, সেজন্যই এতটা সমস্যা। এই যে হেলিকপ্টারটা দেখালাম, তার যা পিছনের যে ব্লেডটা মানে পিছনের যে মোটরটা, সেটা আমি দেখতে পাচ্ছি কতটা বড় দেখুন একবার, মানে এক্সপেক্ট করা যায় না। আর কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলো কিন্তু মানে ডেমো, কিন্তু এগুলো ডেমো না, এটা কিন্তু পুরোপুরি অরিজিনাল। জিনিসটা দেখায়, এগুলো কিন্তু প্রত্যেকটা আগে মুভমেন্ট করতো এই জিনিসগুলো, এগুলো কিন্তু কোনোটা ডেমো, প্রত্যেকটা জিনিসই কিন্তু অরিজিনাল। দেন এবার চলে এলাম এই ওপরের সেকশানটায় অবাক করার মতো কিছু জিনিস রয়েছে। যেমন এই একটা এয়ারক্রাফট, এটার নাম লেখা আছে চোকার। তো এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা ব্যবহার করতো, ওখানেই নাম লেখা আছে চোকার। দেন সামনে আর একটা ছোট্ট ফাইটার প্লেন টাইপের রয়েছে, এইটা হচ্ছে সেই ফাইটার প্লেনটা, এরও নাম কিছু একটা রয়েছে। আচ্ছা, এর নাম হচ্ছে R-27 এয়ার মিসাইল, এটার নাম। তো সিরিয়াসলি কখনো এক্সপেক্ট করিনি এগুলোকে এতটা সামনে থেকে আমি দেখব। আর বাইরে যখন ইন্ট্রোডাকশান স্পিচ দিচ্ছিলাম তখন একটা বলেছিলাম না এখানে প্রচুর নয়েজ রয়েছে, এখানে উল্টো দিকেই যে হেলিপ্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর আপনারা অলরেডি এই ক্যামেরা থেকে নয়েজটা শুনতে পাচ্ছেন, যে হেলিকপ্টারের চপারের যে নয়েজ, সেই নয়েজটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। তো জাস্ট এই ওপরে কিন্তু একটা ক্রাফট,
2টো ক্রাফট আর ওইদিকে একটা 3টে এয়ারক্রাফট রয়েছে। দেন এবার এখান থেকে আমি বেরোবো। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, মানে ভাষায় ব্যক্ত করা যায় না। এছাড়াও আদার এই দিকে কিন্তু আরও কয়েকটা ক্রাফট রয়েছে, কিন্তু এই দিকে যাবার রাস্তাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। আর এই সব জিনিসগুলো দেখতে গেলে কিন্তু রাস্তা থেকেই দেখতে হবে। গলা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, একই এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, আর তার ওপর কিন্তু মানে এখানকার আবহাওয়াটাই ঠিক এই রকম টাইপের। তো জাস্ট এবার আমি নিচের দিকে যাব। আর এই যখন মিউজিয়ামটা ঘুরবেন, আর এই মিউজিয়ামের পাশেই কিন্তু একটা টাইপের রয়েছে, আপনারা এখানে চাইলে জিনিসপত্র কিনতে পারবেন। তো জাস্ট একবার শপের ভিতরটায় ঢুকবো। প্রচণ্ড ভিড় রয়েছে, আমার দ্বারা পসিবল না এখানে ঢোকা। এর ভিতরে গেলে ছোটোখাটো অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা কিনতে পারবেন। জাস্ট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কিছুটা জামা কাপড়, এছাড়া যে এই যে মিউজিয়াম ভিতরে দেখালাম না ট্রাইবদের জিনিসপত্রগুলো, সেই ট্রাইবদের জিনিসপত্রের কিছু অংশ মানে ডেমনস্ট্রেশন যেগুলো মানে হ্যান্ডমেড তৈরি, এইসব জিনিসগুলো ভিতরে রয়েছে, এগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন এই ভিতর থেকে। এবার জাস্ট মিউজিয়াম থেকে পুরোপুরি বেরোলাম, মানে পুরো ওই মিউজিয়াম সেকশানটা থেকেই বেরোলাম। এবার চলে এসেছি এই যে মিউজিয়াম রয়েছে, এই এয়ারফোর্স মিউজিয়াম। ঠিক এই এয়ারফোর্স মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে আর একটা মিউজিয়াম টাইপের। তো এই মিউজিয়ামটা কিন্তু আরও ইন্টারেস্টিং। তো জাস্ট ওয়েট করুন, ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ঘুরতে ভালোবাসে, যারা বেড়াতে ভালোবাসে, সিরিয়াসলি বলছি এই শিলংয়ের কয়েকটা জায়গা, যেমন প্রথমে আমরা চা বাগান দেখলাম, দেন এই এয়ারক্রাফট মিউজিয়াম বা এয়ারফোর্স মিউজিয়াম, অসাধারণ লাগছে। আমার প্রথম দিন খুব 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 খারাপ কেটেছে, কিন্তু সেকেন্ড দিন পুরোপুরি আমার পয়সা বসুল। মানে সিরিয়াসলি বলছি, ভাষায় বক্তব্য করতে পারছি না কতটা মানে এনজয়মেন্ট মনের মধ্যে রয়েছে এই মিউজিয়ামটা দেখে। সেকশনটা রয়েছে, এর প্রথমে ঢুকলেই এরকম বড় একটা এয়ারক্রাফট দেখতে পাবেন, আর এর মডেল নাম্বারটা জাস্ট এই পিছনেই লেখা রয়েছে BA251। এটাও বলতে গেলে ফাইটার প্লেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল, এটা কোনো রকম ডেমো পিস না। অরিজিনালগুলোকে জাস্ট রিস্টোর করে এখানে রাখা রয়েছে মানুষকে দেখানোর জন্য। ইভেন এর যে টায়ারগুলো রয়েছে, এই টায়ারগুলোও কিন্তু পর্যন্ত অরিজিনাল। 3টে টায়ার রয়েছে পুরোপুরি অরিজিনাল, জাস্ট রং করা হয়েছে এটাকে। কত বড় একবার লক্ষ্য করুন। আমরা যখন সিনেমাতে দেখি তখন মনে হয় যে কত ছোট এগুলো, বা যখন আকাশে ওড়ে দেখি কতটা ছোট, যখন পাশ থেকে দেখছি সিরিয়াসলি বলছি কি বড় দেখাচ্ছে। এই প্লেনগুলোতে কিন্তু একটাই প্রবলেম, আপনারা উঠতে পারবেন না, এই প্লেনের সামনে দাঁড়িয়ে শুধু ফটোই তুলতে পারবেন, আর কিছুই না। দেন সামনে আর একটা প্লেন রয়েছে, আমি আর একটা প্লেনের সামনে চলে এলাম, যার নাম হচ্ছে ক্যারিবো DHC-4। তো জাস্ট প্লেনটাকে একবার দেখাবো। এইটা হচ্ছে সেই প্লেন। ও জাস্ট এই প্লেনের যে ডানাটা রয়েছে, ডানাটা সাইজটা দেখুন, প্রায় 20 ফুটের কাছাকাছি বা 20 ফুটের বেশি হবে শুধু এই ডানাটা। দেন এরকম একটা রোটর রয়েছে, আর এই হচ্ছে পুরো প্লেনটা। প্লেনের এইগুলো সব জানলার জায়গা। দেন এখানে টায়ার্স রয়েছে, আর মেবি প্লেনটায় ঢোকা যায়। এখানে সিঁড়ি একটা রয়েছে দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই সিঁড়িটা। না, দরজা এখানে অলরেডি বন্ধ রয়েছে। উফ, জাস্ট এই দিকের যে পিছনের সাইডটা কত বড়। আমি যখন ওই দিকে ছিলাম, ওই দিক থেকে প্লেনটা দেখতে কিন্তু অনেকটাই কিন্তু ছোট লাগছিল, আর যখন এখানে আসছি সিরিয়াসলি কি বড় প্লেন। দেন এখানে প্লেনের কিছু পার্টস রয়েছে এবং জেট ইঞ্জিনও এখানে রয়েছে, দেখাবো। এখানে জেট ইঞ্জিনের একটা ডেমনস্ট্রেশন বা নকশা রয়েছে এবং তার সম্পর্কিত তথ্য রয়েছে যে কিভাবে কাজ করে। এই হচ্ছে জেট ইঞ্জিনের পুরো তথ্যটা, আর সঙ্গে জেট ইঞ্জিনটা দেখাই।
এটা হচ্ছে সেই জেট ইঞ্জিনটা। কত বড় দেখুন। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক জেট ইঞ্জিন করে বন্ধুদের মধ্যে অনেক কিছু নিয়ে এইসব নিয়ে আলোচনা হতো। এই প্রথম আমি জেট ইঞ্জিন একদম চোখের সামনে থেকে দেখছি। আর দেন এই যে জেট ইঞ্জিনটা কোথায় ফিট করা হতো সেটাও তো দেখাবো। এই জায়গাটায় মানে এই যে হেড অংশে এই জেট ইঞ্জিনটা কিন্তু ফিট থাকতো। আমার পিছনে রয়েছে সেই হেড অংশটা, যেখানে এত বড় একটা বিগার জেট ইঞ্জিন এখানে বসানো হতো। সত্যি এখানে না আসলে কিন্তু এত কিছু জানতে পারতাম না, এত কিছু দেখতে পারতাম না। ঘোরাটা কিন্তু সত্যি আমার সেকেন্ড দিন সার্থক। দেন আর একটা আছে ট্রেনার যে এয়ারক্রাফট, যারা যখন ট্রেনিং নেয় প্রথমে ট্রেনিং নেওয়ার সময় যে এয়ারক্রাফটগুলো ব্যবহার করায় সেই এয়ারক্রাফটেরও একটা ডেমো রয়েছে। তো এই হচ্ছে সেই ফাইটার এয়ারক্রাফট যেটা ট্রেনিংকালে ইউজ করা হয়। তো এই হচ্ছে সেই ফাইটার এয়ারক্রাফটটা। আর এরও ডেসক্রিপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন এর ডিজাইন এবং ম্যানুফ্যাকচার কোথায় হয়েছে সেটা হচ্ছে পোল্যান্ডে, কত সাল থেকে কত সাল অবধি মানে ইউজ করা হতো, তার ইঞ্জিন টাইপ সব কিছু কিন্তু, সে কতটা ম্যাক্সিমাম ওয়েট ক্যারি করতে পারে, কি কি এর মধ্যে আর্মার ফিচার্স রয়েছে সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। আর এই যে প্লেনগুলো রয়েছে, এই প্লেনগুলোর পিছনে আর একটা ছোট্ট এদের জলযান টাইপের রয়েছে, যেটা এখানে ডেমনস্ট্রেশন করা রয়েছে। আমরা বোট বলি নর্মালি, তো এখানে মারিন ড্রাইভ বলে লেখা রয়েছে। তো জাস্ট সেটাও একবার দেখাবো। এত কিছু দেখালাম, জাস্ট ওই জিনিসটা আর দেখাবো না, কি হতে পারে। তো এইটা হচ্ছে সেই বোটটা যেটা সাহায্যে ওনারা জলে চলাচল করতেন বা জলে পাড়ি দিতেন এক জায়গা থেকে অন্য জায়গায়। সিরিয়াসলি আমার ঘোরা সার্থক। মানে কি বলবো, এইসব জায়গার বিষয়ে বলার কিছু নেই, শুধু এগুলোকে দেখতে হয় আর ফিল করতে হয় যে মানে কিভাবে একটা মানে আর্মি বা এয়ারফোর্স কিভাবে স্ট্রাগল করে। এইসব জিনিস না দেখলে সত্যি বোঝা যায় না। তো পুরো এই পার্কটায় 3টে বা 4টে এয়ারক্রাফট ছিল, একটা জেট ইঞ্জিন ছিল, সঙ্গে ছিল ওই জেট ইঞ্জিনের যে ফ্রন্টের হেডটা সেটা ছিল। এবার এই পার্কটাও মোটামুটি ঘোরা কমপ্লিট হলো। তো এবার আমরা এখান থেকে বেরোবো। তার কারণে এই এয়ারফোর্স মিউজিয়ামে এলে একটা জিনিস ছোট্ট করে বলে রাখি, এই এয়ারফোর্স মিউজিয়ামে এলে এখানে দুটোই জাস্ট দেখার জিনিস রয়েছে। একটা হচ্ছে বড় মিউজিয়ামটা, যেখানে টোটাল ট্রাইবদের বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্লাস ওখানে কিছুটা এয়ারক্রাফট রয়েছে। দেন 2 নম্বর হচ্ছে ওই মিউজিয়ামের উল্টো দিকে আরেকটা রয়েছে পার্ক, সেই পার্কেও কিন্তু কয়েকটা এয়ারক্রাফট রাখা রয়েছে। এই হচ্ছে একটা ফাইটার প্লেনের ভিতরের অংশ, জাস্ট পুরো হেজি হয়ে আছে এই কাঁচটা। আর এই ভিতরে এইটা ছিল পুরো সিট, দেখতেই পাচ্ছেন। আর এখানে ছিল হচ্ছে তার হ্যান্ডেলিং করার যে মোমেন্টগুলো বা হ্যান্ডেলটা, সেটা হচ্ছে এইখানে রয়েছে। আর ভিতরে কিন্তু বিভিন্ন রকম অপারেটর করার যন্ত্রপাতিও কিন্তু রয়েছে। আর সঙ্গে এটা হচ্ছে সেকেন্ড পাইলটের বসার জায়গা, সিট, তার হেড রেস্ট, তার সিট বেল্ট, প্লাস তার হচ্ছে সেই অপারেট করার হ্যান্ডেলটাও রয়েছে এখানে। ভিতরে কিন্তু প্রচুর পার্টস রয়েছে, যেটা একদম এই যে কাঁচটা রয়েছে, কাঁচটা কিন্তু একদম হেজি হয়ে আছে, তো সেজন্য দেখানোটা অতটাভাবে যাচ্ছে না। টোটাল মিউজিয়ামটা ঘোরা কমপ্লিট হলো। যে এয়ারফোর্স মিউজিয়ামে আমি এসেছিলাম ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এবার জাস্ট বেরোবো এবং চলে যাব হচ্ছে এলিফ্যান্ট, যেটা ঝর্ণা রয়েছে বা এলিফ্যান্ট ফলস রয়েছে, তার উদ্দেশ্যে রওনা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মোটামুটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো এখনকার মতো টাটা, আর দেখা হচ্ছে নেক্সট লোকেশানে।